সরকার বিরোধীদের দমনের উদ্দেশ্যে অনেক সময় দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, খোদ এই দুদকের সদ্য সাবেক চেয়ারম্যান, কমিশনার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার ঠেকানোর বদলে উল্টো পাচারে সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ পাচারে জড়িত সদ্য সাবেক দুদক কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা উচিত। একই সঙ্গে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। বিগত সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দেশটির অনেক নেতার বিরুদ্ধেই দুদকে একাধিক মামলা হয়। এসব মামলায় খালেদা জিয়া, তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বিএনপি শুরু থেকেই এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে। সংশ্লিষ্টরা বলছেন, বিগত সরকার ও দুদকের সাবেক চেয়ারম্যান, কমিশনাররা সিন্ডিকেট করে খালেদা জিয়া সহ বিরোধীদের দুদকের মামলায় জড়িয়েছিলেন। এছাড়া অনেক ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে এই চক্র বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এই চক্রের সংস্থাটির বেশ কয়েকজন কর্মকর্তা এবং একজন প্রভাবশালী আইনজীবী জড়িত ছিলেন বলে জানা গেছে। দুদক কর্মকর্তারা বলছেন, দেশের ইতিহাসে এই প্রথম কোন দুদক কমিশনারের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ঘুষ, দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে। তার মেয়ে অস্ট্রেলিয়া থাকেন। বিটিআরসি এবং দুদকে কর্মরত থাকা অবস্থায় অর্জন করা অবৈধ সম্পদ সেখানে পাচার করেছেন। অন্য কমিশনার আসিয়া বেগমের স্বামী দুর্নীতির মাধ্যমে অবৈধ অচল সম্পত্তি করেছেন। প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির গাড়ি চালক আবেদ আলীর অবৈধ সম্পদের অনুসন্ধান থামিয়ে রাখেন কমিশনার আসিয়া খাতুন। পিএসসির সচিব থাকা অবস্থায় আসিয়ার সঙ্গে পরিচয় ছিল আবেদ আলীর। অনুসন্ধান থামাতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুর্নীতিবাজদের ছাড় দিতে সদ্য সাবেক কমিশনারদের সহায়তা করেছেন দুদক উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। জানা গেছে, জহুরুল হক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে বিভিন্ন বেসরকারি টেলিভিশনের তরঙ্গ বরাদ্দে জালিয়াতি, ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন মোবাইল কোম্পানিকে তার অর্থনৈতিক সুবিধা দেওয়ার বিষয়টিও বহু পুরনো। সাবেক মহানগর দায়রা জজ জহুরুল হক 29 অক্টোবর দুদক কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন। 2021 সালের 2রা মার্চ তিনি দুদক কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। বিডিআর হত্যা মামলার বিচারক ছিলেন তিনি। তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সদ্য সাবেক দুদক কমিশনার হিসেবে জহুরুল হক দায়িত্ব নেওয়ার 1.5 বছরে 2022 সালের 23 আগস্ট তার নিজের নামে বরাদ্দ দেওয়া 5 কাঠার প্লটের পরিবর্তে 10 কাঠা আয়তনের প্লট নিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে সেই বছরের 3রা নভেম্বর গণপূর্ত মন্ত্রণালয় থেকে রাজুক চেয়ারম্যানকে চিঠি দিয়ে জহিরুল হকের 5 কাঠা ও তার স্ত্রী মাসুদা বেগমের নামে থাকা 5 কাঠার প্লট দুটি সমর্পণ সাপেক্ষে একটি 10 কাঠার প্লট বরাদ্দ দেওয়ার জন্য বলা হয়। প্লট ছাড়াও দুদক কমিশনার হিসেবে জহুরুল হকের নিজের জন্য একটি গাড়ি বরাদ্দ ছিল, কিন্তু বরাদ্দকৃত গাড়ির বাইরে স্ত্রী ও সন্তানদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য চালক সহ তিনি বেআইনিভাবে আরও একটি গাড়ি বরাদ্দ নেন।